Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. এমডি শিপন নামে এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে, ভাই পার্টনার ভিসা ট্রান্সফার ভিসা বন্ধ নাকি খোলা, যদি এই বিষয়ে একটা ভিডিও দিতেন সবার উপকারে আসতো। এমডি শিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেই কমেন্টটা করেছেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে পার্টনার ভিসা এবং ভিজিট ভিসা খোলা নাকি বন্ধ এই বিষয়টা জানতে চেয়েছেন। আসলে এই বিষয়টা সবার জানা দরকার, তাই আজকের এই ভিডিওতে আমি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে পার্টনার ভিসা এবং ট্রান্সফার ভিসা সম্পর্কে বিস্তারিত বলে দিব। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে পার্টনার ভিসা চালু নাকি বন্ধ, ট্রান্সফার ভিসা বর্তমানে করা যাচ্ছে নাকি করা যাচ্ছে না, সব। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দুবাই ট্রান্সফার ভিসা এবং পার্টনার ভিসা। গাইস, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখেন। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। এমডি শিপন ভাই, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে পার্টনার ভিসা কিন্তু কিছুদিন আগে খোলা ছিল। সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় আইসা যে সকল নর্মাল ক্যাটাগরির লো ভিসা সেগুলা লেবাররা না করতে পারলেও পার্টনার ভিসাটা করে নিতে পারছে যার যার টাকা খরচ করে। কিন্তু আমাদের বাংলাদেশে যে কোঠা আন্দোলনকে উপেক্ষা করে বাংলাদেশি কিছু শ্রমিক দুবাইতে অনেক করছে, মিছিল, মিটিং, ওপেন রাস্তায়, এই জন্য সেইটাকে ঘিরে আমাদের বাংলাদেশিদের বর্তমানে পার্টনার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এমডি শিপন ভাই, আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে থেকেও থাকেন পার্টনার ভিসা করতে পারবেন না। যখন এটার আগের মতন সচল করে দিবে তখন আপনি পার্টনার ভিসা লাগিয়ে নিতে পারবেন 7,000, 8,000, 9,000 দিরহাম খরচ করে। তবে সাময়িক সময়ের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে দুবাইতে পার্টনার ভিসা। আরেকটা বিষয় হচ্ছে দুবাইতে ট্রান্সফার ভিসা বর্তমানে হচ্ছে কিনা। প্রিয় গাইস, আমাদের সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসা, ট্রান্সফার ভিসা, সকল ভিসা বন্ধ। বর্তমানে আপনি যদি চান একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেলে যেতে, তাহলে কিন্তু সেটাও পারবেন না, কারণ সংযুক্ত আরব আমিরাতে এই রাজনৈতিক কোঠা আন্দোলনকে উপেক্ষা করে কিন্তু পার্টনার ভিসা, ট্রান্সফার ভিসা, সকল ভিসা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। তবে আগের মতন যখন সচল হয়ে যাবে তখন আপনারা চাইলে এটাকে ট্রান্সফার করতে পারবেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেলে গিয়ে ভিসা লাগিয়ে নিতে পারবেন। অনেক ইউটিউবাররা বলবে দুবাইতে ট্রান্সফার ভিসা চালু আছে বিভিন্ন টাকা পয়সা খাওয়ার জন্য। তবে গাইস, আপনারা কারো কান কথায় কান দিবেন না, শুধুমাত্র অরিজিনাল খবর পাবেন রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে। গাইস, আমি কোনো দালাল না, আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য, আপনাদের পকেট মানি সেভ করার জন্য এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি তৈরি করি। এখানে আমার কোনো লাভ নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বর্তমানে কোনো ঘোষণা না পাওয়া পর্যন্ত, নতুন কোনো ভিসার আপডেট না পাওয়া পর্যন্ত কারোর সাথে কোনো ট্রান্সফার ভিসা সম্পর্কে টাকা পয়সা লেনদেন করবেন না, কোথাও কখনো সাইন দিবেন না। যে যেখানে আছেন আপাতত সেখানেই থাকেন। আগের মতন যখন সচল হয়ে যাবে তখন আপনারা সাইন করে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন। এমডি শিপন ভাই, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আল্লাহ হাফেজ।